বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে থার্ড পেপারটি রয়েছে মেজর 13 বা 6013, এই যে কোড নাম্বারের পেপারটি আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটি 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। ইউটিউবে প্রশ্নগুলো বাংলায় লিখে সার্চ করলেই আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এখন অন স্ক্রিনে তুলে ধরছি বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্ট্রি মেজর থার্ড পেপার বা মেজর 13, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। 6 সেমিস্টার হিস্ট্রি মেজর 13 অর্থাৎ থার্ড পেপার 6 সেমিস্টার 6013 কোড নাম্বার, লাস্ট মিনিট সাজেশন 2026। এখানে 10 নম্বরের প্রশ্নের জন্য তোমরা টপ 10 কোশ্চেন দেখবে, মাত্র 10টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান, ফরাসি বিপ্লবের কারণ অর্থাৎ আর্থ সামাজিক রাজনৈতিক কারণ, নেপোলিয়নের প্রশাসনিক সংস্কার বা ঘুরিয়ে আসতে পারে অর্থনৈতিক সংস্কার, পরটি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা এবং এই ব্যবস্থা নেপোলিয়নের পতনে কী ভূমিকা নেয়, পরটি ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, পরটি 1830-এ জুলাই বিপ্লবের কারণ ফলাফল, পরটি 1848-এর ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফলাফল, পরটি বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য কীভাবে সম্পন্ন হয়, পরটি ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুর বা ম্যাসেনির অবদান, পরটি রয়েছে নব্য সাম্রাজ্যবাদ কীভাবে প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে বা 1970 থেকে 1914 পর্যন্ত নব্য সাম্রাজ্যবাদের যুগ সম্পর্কে আলোচনা করো। আরেকটি প্রশ্ন আছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটি কারণ নব্য সাম্রাজ্যবাদ, এই জন্য 10 আর 11 এই দুটি প্রশ্ন একে অপরের পরিপূরক। তাই এখানে 10টি প্রশ্নই তোমরা ধরবে, এই 10টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই 10টি প্রশ্ন পড়লেই এর মধ্যে কমন পেয়ে যাবে এবং এই 10টি প্রশ্নেরই উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এই 10টি প্রশ্ন ছাড়াও আর কয়েকটি প্রশ্ন আছে এক্সট্রা কোশ্চেন হিসেবে, তোমরা এই 10টি প্রশ্ন পড়ার পর তবেই এই প্রশ্নগুলো দেখতে পারো। 1917 সালে বলশেবিক বিপ্লবের কারণ ও বলশেবিকদের সাফল্যের কারণ, পরটি 2 বিশ্বশান্তি প্রতিষ্ঠায় লিগ অব নেশনসের ভূমিকা, পরটি প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল, পরটি মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক তন্ত্র সম্পর্কে আলোচনা করো, পরটি ভিয়েনা কংগ্রেসের উদ্দেশ্য ও প্রধান নীতিগুলি ব্যাখ্যা করো, পরটি বার্লিন সম্মেলন কীভাবে নিকট প্রাচ্য সমস্যার সমাধান করতে পেরেছিল। এখানে এই 6টি প্রশ্ন রয়েছে, এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন আসতে পারে, বিশেষ করে মেটার্নিক ব্যবস্থা এবং ভিয়েনা কংগ্রেসের মধ্যে থেকে একটা আসার চান্স রয়েছে এবং বলশেবিক বিপ্লবের কারণ সাফল্যটাও পরীক্ষায় আসতে পারে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। মার্কস 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য করবে টেনিস কোর্টের শপথ, ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের মূল্যায়ন, ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলীর মূল্যায়ন, কোড নেপোলিয়ান, নেপোলিয়ানকে কেন বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী বলা হয়, এটা 10 নম্বরেও আসতে পারে। রাশিয়ার শিল্পায়নে কাউন্ট উইটির ভূমিকা, শিল্প বিপ্লবের ফলাফল, সাম্রাজ্যবাদের উত্থান সম্পর্কে লেনিন ও হবসনের মতামত, কার্বনারি আন্দোলন, ইয়ং ইতালি বা তরুণ ইতালি দল, রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা, পূর্বাঞ্চলীয় সমস্যা, এমস টেলিগ্রাম, স্পেনীয় ক্ষত, সেরাজেভো হত্যাকাণ্ড। এখানে 16টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই কমন পাবে। সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে।